আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। শুরুতে আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কারণ 1 আওয়ার স্টাডি আমাদেরকে মাত্র 15 দিনে HTML, CSS, বুটস্ট্র্যাপ শেখার মতো একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এবং সম্পূর্ণ কোর্স জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি, শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। দেখতে দেখতে আমরা 13টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমাদের 14তম ক্লাস। আমরা বিগত 13টি ক্লাসে শিখেছি HTML, শিখেছি CSS। এখন আমরা CSS এর একটি ফ্রেমওয়ার্ক শিখব, সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপ কি এটা মূলত জানতে যাচ্ছি। আজকের ক্লাসে আলোচনা করার জন্য আমি বেশ কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমরা বুটস্ট্র্যাপকে চিনব, এরপরে কেন আমরা বুটস্ট্র্যাপ শিখব সেটা দেখব, এরপরে কিভাবে বুটস্ট্র্যাপ শুরু করা যায় সেটা দেখব। বুটস্ট্র্যাপ শুরু করতে গেলে আমাদেরকে CDN এই জিনিসটা লাগবে, এটা কি সেটা আমরা দেখব। এরপরে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে জাম্প করে ওখানকার একটি বেসিক ইনফরমেশন আমরা নিয়ে ফেলব। আমরা সবার প্রথমেই একটা জিনিস ফলো করব, বুটস্ট্র্যাপ হচ্ছে CSS এর একটি ফ্রেমওয়ার্ক, মানে CSS এর বাইরে কিছুই নেই এখানে, সুতরাং ভয় পাওয়ারও তেমন কিছু না। এখানে এমন কাজগুলোই আমরা করব যে কাজগুলো ইতিমধ্যে CSS এর মধ্যে আমরা করেছি। আশা করা যায় ব্যাপারটি সবাই সহজভাবে নিতে পারবেন। আমরা শুরু করতে পারি। বুটস্ট্র্যাপ শেখার জন্য, বুটস্ট্র্যাপকে চেনার জন্য সবার প্রথমে আমরা গুগলকে প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। দেখি আমাদের সামনে কেমন অ্যান্সার আসে। বুটস্ট্র্যাপিং, এখানে অন্যরকম একটি ব্যবহার চলে আসলো। আমরা চাচ্ছিলাম বুটস্ট্র্যাপ খুঁজতেছি। বুটস্ট্র্যাপ মূলত কি, এখানে একটি ইনফরমেশন পেয়েছি, বুটস্ট্র্যাপ ফ্রন্ট ইন ফ্রেমওয়ার্ক। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জুম ইন করে নিই। এখান থেকে দেখা যাচ্ছে উইকিপিডিয়া একটি তথ্য আসছে, ফ্রন্ট ইন ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপের একটি অফিসিয়াল সাইট রয়েছে, getbootstrap.com। getbootstrap.com-এ আমরা ব্রাউজ করব, দেখি গেট বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটে আসলে এখানেও বুঝতে পারবো, বেশ কিছু ইনফরমেশন পাবো এটা মূলত কি। এটার মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো, মানে বেশ কিছু ফ্যাসিলিটি আমরা পাবো, সেটা অনেক পরে দেখলাম। তো প্রথমত যখন আলোচনায় আসবে ইন্ট্রোডাকশন টু বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের সবার প্রথমে জানবো বুটস্ট্র্যাপ কীভাবে তৈরি করা হয়েছে, বুটস্ট্র্যাপটা কেন ব্যবহার করব, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। বুটস্ট্র্যাপ অনেকদিন আগেই তৈরি করা হয়, বর্তমান বেশ কিছু ভার্সনও রয়েছে। বর্তমান যে ভার্সনটা চলতেছে সেটা হলো ভার্সন 5.0.2। আমরা ভার্সনটা বুঝি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসে, প্রত্যেকটা আপডেটকে এক একটি ভার্সন হিসাবে আমরা চিনে থাকি। আমরা ওয়েবসাইটকে অনেকভাবে লেআউট করতে পারি। গত ক্লাসে আমরা একটা আড্ডা ক্লাসের মধ্যে সুন্দর একটি ডিজাইন করেছিলাম, সেটাও একটা লেআউট ছিল, সেটাও একটা ডিজাইন ছিল। আমরা বর্তমানে সামনে যে সাইটটা দেখতে পাচ্ছি এটাও একটা সিম্পল লেআউট। এই লেআউটটা কিন্তু আপনাদেরকে বললে আপনারাও করতে পারবেন, HTML CSS দিয়েই করে ফেলতে পারবেন। আবার এই কাজটা বুটস্ট্র্যাপ দিয়েও করা যাবে। তা এই কাজটা মূলত বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে আমাদের CSS কোড না লিখলেও চলবে, অথবা যদি লিখতেও হয় খুবই কম লিখতে হবে। কেন লিখতে হবে সেটা নয় দেখি। আমরা কি করতে পারি, সবার প্রথমে একটি ওয়েবসাইট খুঁজে বের করবো যেটাতে বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। আমরা ধরে নিই আমাদের এই ওয়েব পেজটি বুটস্ট্র্যাপ দিয়ে করা, অবশ্যই বুটস্ট্র্যাপ দিয়ে করা এটা। আমরা এখান থেকে ভিউ পেজ সোর্সে যাব। ভিউ পেজ সোর্সে গেলে এখানে অনেক আমরা কোড দেখতে পারবো। এখানে আমাদের যে CSS রয়েছে সেটা হলো main.css অথবা style.css নামে কোনো ফাইল রয়েছে কিনা আমরা একটু দেখার ট্রাই করব। এখানে সেরকম কোনো ফাইল পাচ্ছি না। doc.css রয়েছে, আমরা এই ফাইলটি ওপেন করে দেখতে পারি এখানে কি কি রয়েছে। এখানে অনেক অনেক কোড রয়েছে, এগুলো পড়ে আপাতত আমরা বুঝতে পারবো না, বাদ দিলাম। আমাদের এখানে যে কোডটি দেখা যাচ্ছে, আমি জুম করে আপনাদেরকে দেখাতে সহযোগিতা করব। দেখেন এখানে কিছু কোড রয়েছে। এই যে ডাউনলোড লেখা, আমরা এখান থেকে না দেখে এখান থেকেও দেখতে পারি। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে এখান থেকে খুব সহজে দেখা যায়, আমরা জানি। এখান থেকে আমরা দেখার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের বাটন, এখানে লেখা রয়েছে কি, খুবই ঝামেলা হচ্ছে, সমস্যা নেই। আমরা
এই যে বাটনটা আছে, এই বাটনটা তৈরি করতে আমাদের কতটুকু কোড লিখতে হইতো আর এখানে কিভাবে কোডটা বানাইছে আমরা এটা দেখার ট্রাই করব। এটা দেখলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা HTML এ আসি। HTML এর মধ্যে এই হচ্ছে কোড, ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এডিট উইথ HTML বা এডিট HTML এটা দেখব। এখানে কি লেখা রয়েছে, একটি অ্যাঙ্কার ট্যাগ, এখানে একটি লেখা রয়েছে আমাদের লিঙ্ক, ক্লাস রয়েছে BTN, BTN LG, BTN BD প্রাইমারি, MB3, MEMD3, তারপরে অন ক্লিক সামথিং সামথিং রয়েছে এগুলা। তো ব্যাপারটা এইখানেই রয়েছে। এটার জন্য বাড়তি করে কোনো রকম CSS ব্যবহার করা হয়নি। শুনতে অবাক লাগতে পারে এরকম স্টাইল কি করে আসলো, সত্য কথা বলছি, এটার জন্য বাড়তি করে কোনো রকমের CSS করা লাগেনি। আমরা নিচে চলে আসব, নিচে আসলে আমরা ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে পারবো। আবার বাটনটা সিলেক্ট করলাম, BTN, এই BTN ক্লাসটি কোথা থেকে আসছে, docs.css থেকে আসছে। এটাতে যখন মাউস নিয়ে গেলাম নিচে দেখা যাচ্ছে getbootstrap.com/docs 5.0 css docs.html বা css নামে এই ফাইল থেকে আসতেছে। এটি আমাদের অন্য একটি ফাইল থেকে আসতেছে যেটা আমাদের CDN এর মাধ্যমে নিয়ে চলে আসবো। তো এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এইগুলা মূলত কি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, তাহলে আপনারা বলবেন যে এগুলা প্রত্যেকটি ক্লাস। আমরা এর আগেও বেশ কিছু কাজ করেছি, একটি ক্লাস একাধিক জায়গায় ব্যবহার করেছি, আবার একাধিক ক্লাস এক জায়গায় ব্যবহার করেছি, সবগুলা স্টাইল এক জায়গায় অ্যাপ্লাই হয়েছে। আমাদের এখানে অতিরিক্ত যে কাজটা মানে সবচেয়ে যে কাজটা আমাদেরকে কম করতে হবে সেটা কি, আমাদের এই ক্লাসগুলো বানানো রয়েছে অলরেডি। এই যে BTN দেখতে পাচ্ছি এই ক্লাসটা অলরেডি বানানো আছে। আমরা শুধুমাত্র এটা যখন ব্যবহার করব HTML এর মধ্যে তখন এটা আমাদের এখানে চলে আসবে। আমরা ট্রাই করে দেখতে পারি, তবে দেখার আগে আরেকটু আমরা পরিচিত হব অন্য দিক থেকে। তাহলে প্রথমত আমরা দেখলাম বুটস্ট্র্যাপ মূলত একটি ফ্রেমওয়ার্ক। আমাদের এখানে লেখা রয়েছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। তো এখানে বলতেছে কি যে খুব দ্রুত এটা ফাস্ট হবে, রেসপন্সিভ হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে এর আগে যে ডিসক্রিপশন ছিল, গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ। এখানে রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইট, তারপরে এই টাইপের সাইট বানানোর জন্য সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক। শুধুমাত্র CSS ফ্রেমওয়ার্ক না, আমাদের আরও অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্টের যখন শিখতে যাব সেখানে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক পাবো আমরা, লাইব্রেরি পাবো। এই সব কিছুই মূলত যে কোনো একটা জিনিসের উপরে ভিত্তি করে বানানো হয়। আর এই বুটস্ট্র্যাপটা ভিত্তি করে বানানো হয়েছে কার উপরে, CSS এর উপরে। আচ্ছা, এইসব নিয়ে অত চেঁচামেচি করে এইভাবে বোঝানো পসিবল হবে না, আমরা কাজে চলে গেলে খুব সহজে ব্যাপারটি বুঝতে পারবো। তো CSS যখন আমরা শিখলাম, আমরা এখন বুটস্ট্র্যাপ শিখবো, এটা স্বাভাবিক ব্যাপার। বুটস্ট্র্যাপ আমরা কেন শিখবো, বুটস্ট্র্যাপ শিখলে আমাদের কোডগুলো অনেক ক্লিয়ার হবে, সহজ কথা। আর আমাদের CSS নিয়ে খুব বেশি ভাবতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা এরকম একটি ওয়েব পেজ বানালাম, রাইট বাটন ক্লিক করা, অথবা আমরা এটাকে ছোটো করি একটু, এটাকে আমরা একটু ছোটো করি, ধরে নিয়ে আমরা মোবাইল স্ক্রিনে ব্যবহার করতেছি। মোবাইল স্ক্রিনে দেখেন সুন্দর অন্য একটি লুক চলে আসলো, আরও ছোটো করব, এটাও আরও সুন্দর আরও একটি লুকে চলে আসলো। এটা আমরা যদিও CSS দিয়ে করতে পারি, কিন্তু সেটা করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। আর যখন আমরা বুটস্ট্র্যাপের মাধ্যম দিয়ে করবো, এটা অনেক সহজে করে ফেলতে পারবো। এই যে এখানে ড্রপ ডাউন চলে আসছে, এটা করতে অনেক প্যারা খাইতে হয়, বাট যখন বুটস্ট্র্যাপের মাধ্যম দিয়ে করবো আমাকে জাস্ট একদমই সিম্পল ওয়েতে আমরা এগুলো করে ফেলতে পারবো। এটা হচ্ছে মূলত আমাদের বুটস্ট্র্যাপের সুবিধা। ঠিক আছে, এই কারণেই আমরা মূলত বুটস্ট্র্যাপ শিখবো। শুধুমাত্র বুটস্ট্র্যাপ শিখতে হবে তা না, আপনি চাইলে বুটস্ট্র্যাপ বাদ দিয়ে অন্য কিছু শিখতে পারেন। আমরা যদি CSS ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করি আমরা অনেক ফ্রেমওয়ার্ক পাবো। CSS ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করলে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক পাবো। ফ্রেমওয়ার্ক লিস্ট দেখি কীরকম লিস্ট পাই। 15 বেস্ট CSS ফ্রেমওয়ার্ক, দেখি 15টা বেস্ট CSS ফ্রেমওয়ার্কের লিস্ট এখান থেকে পাবো। এর মধ্যে হয়তো বা বুটস্ট্র্যাপ সবার 1 নম্বরে রয়েছে অবশ্যই। এরপরে আরও রয়েছে ফাউন্ডেশন, এরপরে রয়েছে আর কি পিওর, এরপরে বুলমা বা বালমা যাই বলেন আপনি, তারপরে সিমেন্টিক ইউআই কিট, এর মধ্যে ম্যাটেরিয়াল ইউআই আছে, ম্যাটেরিয়ালাইজ CSS, তারপর মিলিগ্রাম, সিলেকশন, টাইলউইন্ড। এটা বর্তমান খুবই পপুলার হচ্ছে আর কি। এটাও আমরা শিখতে পারি, যে কোনো একটা 2-3 দিনে একটা করে ব্যবস্থা করে আমরা এটা শিখে ফেলতে পারি। এটা খুবই পপুলার বর্তমান সময়ে। আরও রয়েছে কি, এটা সুন্দর একটি মানে প্রত্যেকটি ফ্রেমওয়ার্কে আলাদা আলাদা বেশ কিছু বিশেষত্ব রয়েছে, আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। বেজ, তারপরে এখানে রয়েছে পিকনিক CSS, তারপর আর কি রয়েছে মাস্টার্ড ইউআই, ডেড সিম্পল গেট,
তারপরে আর কি, এই তো আমাদের অনেকগুলো কিন্তু এখানে সিএসএস ফ্রেমওয়ার্ক রয়েছে, কিন্তু বুটস্ট্র্যাপ সবচেয়ে বেশি পপুলার। এটা আমাদের তৈরি করে দিয়েছেন টুইটার কোম্পানি, এটা আমাদের জন্য তৈরি করেছেন। ঠিক আছে, তো বুঝতে পারতেছেন এটা কেন শিখবো। এটা শিখলে আমাদের খুব সহজে সাইটগুলোকে অর্গানাইজ করতে পারবো, সাইটগুলোকে সহজে আমরা মোবাইল রেসপন্সিভ করে ফেলতে পারবো। আর অতিরিক্ত বাজে কোড না থাকার কারণে আমাদের ওয়েবসাইটটি অনেক বেশি ফাস্ট হবে। এই কয়েকটি কারণেই আমরা মূলত বুটস্ট্র্যাপ অথবা আমরা যে কোনো একটি ফ্রেমওয়ার্ক শিখবো। এরপরে রয়েছে আমাদের হাউ টু গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কীভাবে আমরা শুরু করব। বুটস্ট্র্যাপ শুরু করা খুবই সহজ, একদমই সহজ ব্যাপার। আমরা যখন getbootstrap.com-এ প্রবেশ করি, সবার প্রথমে প্রবেশ করলেই আমরা এখানে বুঝতে পারতেছি কিছু লেখা রয়েছে। তারপরে রয়েছে গেট স্টার্টেড নামে একটি বাটন, বাটনে ক্লিক করে ফেলেন। ক্লিক করলাম, দেখি কোথায় গিয়ে ওপেন হয়। এরপরে চলে আসি, দেখতে পাচ্ছি নিচে ইনস্টলেশন নামে একটি লেখা রয়েছে। ইনস্টলেশন মানে ইনস্টল কীভাবে করবো এটা এখানে লেখা রয়েছে, রিড ইনস্টলেশন ডক। ক্লিক করেন, তাহলে দেখা গেল কীভাবে আমি ইনস্টল করব, এই ফাইলটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা একের পর একে আসবো। প্রথমত কী করতে হবে, আমাদেরকে ডাউনলোড করা লাগতে পারে, ডাউনলোড না করেও কাজ করাতে সমস্যা। নিচে আসি, আপনি এক্সাম্পল ডাউনলোড করতে পারেন। এরপরে সিডিএন ভায়া জিএস ডেলিভার। এই সিডিএন মানে কি, সিডিএন মূলত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, তো এটা মাধ্যমে মূলত কন্টেন্ট ডেলিভারি করা হয়। এটা কিভাবে কাজ করব আমরা, এটা বোঝানোর জন্যই মূলত আমরা রিয়েল এক্সাম্পলে চলে যাব, আমরা কাজের মধ্যে চলে যাব। এখানে বেশ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্ক ট্যাগের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। HREF এর মধ্যে একটি CSS ফাইল থাকে, এরকম ট্যাগের সাথেও আমরা ইতিমধ্যে পরিচিত। তারপর রিলেশন REL, এটা হচ্ছে স্টাইল শিট, এটাও আমরা অলরেডি করেছি। তাহলে আমাদের অপরিচিত তেমন কিছুই নেই। ঠিক আছে, তারপরে চলে আসি, এখানে কি রয়েছে, প্যাকেজ ম্যানেজার্স, ইয়ান, এগুলো এত কিছু বুঝতে হবে না আমাদেরকে। মূলত আমরা যখন একটা পারবো তখন একটা দিয়ে কাজ কিন্তু সেরে ফেলতে পারবো। এখানে আমাদের অর রয়েছে, মানে নয় আপনি এটা দিয়ে করবেন, আর তা না হয় এটা দিয়ে করবেন, আপনি তা না হয় এটা দিয়ে করবেন, তা না হয় এটা দিয়ে করবেন, এইভাবে কোনো না কোনো একটি দিয়ে কাজ সেরে ফেলবেন। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আসলে একটি কোড ওপেন করব, তাহলে আমরা আসলে অনেক সহজে বুঝতে পারবো, অনেক ইজিতে বুঝতে পারবো আমরা। আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 14 মধ্যে আমরা ওপেন করব একটি প্রজেক্ট। দৈনিকের মতো এখানে আমাদেরকে একটি বানাতে হবে index.html। এখানে আর একটি বেসিক স্ট্রাকচার, এখানে একটি লিঙ্ক CSS আমরা একটু বড় করে নিচ্ছি। ওকে, এই তো হয়ে গেল, সেভ করলাম। সেভ করার পরে এখানে যদি আমরা এটাকে H1 এর মধ্যে রেখে দিই, H1, তাহলে এই ডকুমেন্ট লেখাটি H1 এ দেখতে পারবো। রাইট বাটন ক্লিক করতেছি, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার ওপেন হবে, এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার, বুঝতে পারলাম। এখন আমাদের কাজ রয়েছে, এই লাইভ সার্ভার মধ্যে আমরা একটি স্টাইল করতে চাচ্ছি, মানে আমাদের এই ওয়েব পেজের মধ্যে একটি স্টাইল করতে চাচ্ছি। আমি যদিও দেখানোর জন্য শুধুমাত্র একটি কালার চেঞ্জ করব। আমাদের style.css ফাইল রয়েছে, এটি বানিয়ে নিলাম। এখানে আমরা কি করব, H1, এটাকে কালার দিব, কালার রেড, সেভ করলাম। এ হচ্ছে আমাদের কালার রেড হয়ে গেল। এখন আমরা একটু বুঝবো ঠান্ডা মাথায়, এখানে আমাদের একটি লিঙ্ক ব্যবহার করেছি। এই লিঙ্কের মধ্যে কি রয়েছে, HREF এর মধ্যে মূলত একটি ফাইলকে আমরা লিঙ্ক ইন করেছি, style.css নামে একটি ফাইল। এই ফাইলের মধ্যে কি আছে, এই ফাইলের মধ্যে 3 লাইনের একটি কোড রয়েছে। এই কোডের কারণে আমাদের index.html এইটাতে ইফেক্ট পড়তেছে, যার কারণে আমাদের ব্রাউজারে এখানে স্টাইল চেঞ্জ হচ্ছে, এ হচ্ছে ব্যাপার। তো style.css যদি আপনি বাহির থেকে নিয়ে আসেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসেন, তখন মূলত সেটাকে বলা হচ্ছে CDN। তখন আপনাকে অন্য ওয়েবসাইট একটি কন্টেন্ট বা কিছু কন্টেন্ট আপনাকে ধার দিচ্ছে। ব্যাপারটা এরকম যে আপনার বাসায় একটি অনুষ্ঠান করতেছেন, আপনার বাসায় যদিও প্লেট আছে 100 প্লেট মজুদ আছে, কিন্তু আপনার বাসায় আজকে অনেক লোক আসবে, কী করা যায়, তাহলে আপনি কী করতেছেন, ডেকোরেশন থেকে আপনি বা ডেকোরেটর থেকে আপনি আরও 100 প্লেট ভাড়া নিয়ে আসতেছেন। ঠিক আছে, ওই প্লেটটা আপনার না, অন্যজনের প্লেট, আপনি ভাড়া নিয়ে আসছেন, অনেকটা এইরকম টাইপের কিছু একটা জিনিস। আর যেহেতু আমি ডেকোরেটরের এক্সাম্পল এই কারণে দিলাম, আমরা তো ওয়েব সেক্টরে বা টেকনোলজি সেক্টরে নতুন, এই জন্য আমরা টেকনোলজি সেক্টরে কোনো ধরনের উদাহরণ দিইনি। আর একটু সহজ করে ধরলে বলা যায়, facebook.com আমরা যে চালাই, ফেসবুকের মধ্যে যত রকম ডেটা আছে, আমাদের ডেটা থাকে ভালো কথা, বাট ফেসবুকে যে একটি স্টাইল আছে, এই স্টাইলটা ফেসবুক প্রোভাইড করে, আমরা সেটা ব্যবহার করতেছি, আমরা দেখতেছি প্রতিনিয়ত আমরা আপডেট হইতেছে। এই টোটাল ডেটাগুলো কিন্তু ফেসবুক থেকে আসতেছে। ফেসবুক
আমাদের সামনে যে ক্লায়েন্ট সাইড আছে, মূলত দুইটা সাইড থাকে, একটা হলো সার্ভার সাইড, একটা হলো ক্লায়েন্ট সাইড। তো ক্লায়েন্ট সাইডের মধ্যে নতুন কোনো আপডেট আসলে সেটা সার্ভার সাইড থেকে পাঠাই দিতেছে। তো এক্ষেত্রেও আমাদের একটি সিডিএন ব্যবহার করা হয়। তো আমরা মূলত এখানে করলাম স্টাইল ডট সিএসএস, বাইরে থেকে আসলে অবশ্যই এটা চেঞ্জ হইতো, মানে এই ফাইলের মধ্যে যা থাকবে সেটা তো এখানে ইফেক্ট পড়বে, কোনো ব্যাপার না, সিম্পল জিনিস। তো আমরা কিছুক্ষণ আগে বুটস্ট্র্যাপের মধ্যে একটি ফাইল দেখলাম, কোথায় দেখেছিলাম, এখানে ডাউনলোড করলাম না, ডাউনলোড পরে করব। এই যে সিডিএনটা ব্যবহার করব, আর ডাউনলোড করতে চাইলেও করা যায়, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড করেও দেখে দিই, ওপেন হয়ে গেল। ওপেন করলাম, এটা আমরা আনজিপ করব, আনজিপ করব এখান থেকে এইখানে। এরপরে বুটস্ট্র্যাপ, এইটা, এই ফাইলটাকে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসব, কপি ফোল্ডার, আমাদের টোটাল ফাইলটা এখানে ফোল্ডারটা চলে আসছে। আমরা এখানে যাব, ফাইলটা ওপেন করলাম, মেবি দেখতে পাচ্ছেন না, আমি একটু বড় করে নিই, এখন দেখা যাচ্ছে, আই হোপ সো। এই যে ফাইলটা আছে, ফাইলটার মধ্যে দেখতে পাচ্ছি দুইটা ফোল্ডার আছে, সিএসএস এবং জেএস। আমাদের এই প্রপারলি কাজ করতে গেলে সিএসএস ফাইলও লাগবে, জাভাস্ক্রিপ্ট ফাইলটাও লাগবে। তো আমরা এখানে সিএসএসটা যেহেতু সবাই চিনি, আমরা সিএসএস ফাইলটা ওপেন করি। এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলা ফাইল রয়েছে। এই ফাইলগুলো ওপেন করে দেখি, এক একটাতে এক এক রকমের কোড লেখা আছে, অনেক অনেক কোড লেখা আছে, ঠিক আছে। তারপরে অনেক কোড আছে, আমরা এখান থেকে খুঁজে বের করব বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস। এই min মানে হচ্ছে মিনিফাই। মিনিফাই মানে কি দেখেন, মিনিফাই মানে আমাদের কোডগুলোর মধ্যে কোনো রকমের লাইন ব্রেক নাই, একসাথে অনেকগুলো লেখা, এখানে কিন্তু লাইন একটা। এই যে দেখেন, এই 6 নম্বর লাইনে শুরু হয়েছে, 6 নম্বর লাইনে শুরু হয়ে এক লাইনে শেষ। আমরা যদি কন্ট্রোল এল চাপি, টোটাল লাইনটা সিলেক্ট হবে, মানে এক লাইন সিলেক্ট হবে। 7 নম্বর লাইনে এসে কন্ট্রোল এল চেপে দেখেন একটা লাইন সিলেক্ট হইতেছে, বাট 6 নম্বর লাইনে কন্ট্রোল প্লাস এল চাপলে টোটাল লাইনটা সিলেক্ট হচ্ছে। এই যে সম্পূর্ণ ফাইল রয়েছে, এটা মূলত এক লাইনের কোড, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মিনিফাই ভার্সন। আর অন্যান্য যেটা আছে সেগুলো দেখেন অনেকগুলা কি বলে লাইন ব্রেক থাকে। এই যে বুটস্ট্র্যাপ সিএসএস আছে দেখেন, এখান থেকে এ পর্যন্ত একটা, তারপর এখান থেকে আবারও লাইন ব্রেক, আবারও লাইন ব্রেক, অনেক অনেক লাইন ব্রেক এখানে আছে। কিন্তু আমাদের যেটা মিনিফাই আছে সেটাতে কোনো লাইন ব্রেক নেই। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একদম সহজ। আমাদের এই ফাইলটা ওপেন করি, সিএসএস বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এটা ফাইল সাইজ হচ্ছে 192 কিলোবাইট। এখন চলে আসছি বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস, এটা ফাইল সাইজ হচ্ছে 153 কিলোবাইট। এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 40 কিলোবাইট জায়গা কিন্তু আমাদের জন্য সেভ, বোঝা গেল। এই জন্য আমরা মিনিফাই ভার্সনটা ব্যবহার করব, যাতে করে সাইটে লোড হইতে একটু সময় কম লাগে, এই আর কি, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস, আপনি এই লিঙ্কটাকে যদি সরাসরি ধরাই দিতে পারেন ওর সাথে, তাহলে কোনো আপত্তি নেই। আর ধরাই দিতে না পারলে আমরা কি করব, এই ফাইলটাকে কপি করব, কপি আমাদের রুট ফোল্ডারে এটা আমরা পেস্ট করে দিব। এই তো রুট ফোল্ডারে চলে আসলো বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস। এই বুটস্ট্র্যাপকে আমরা কীভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করা আমাদের সিএসএস এর মতোই সহজ। সিএসএস যেভাবে ব্যবহার করেছিলাম, অবশ্যই আমাদের কাস্টম সিএসএস এর আগে আমরা এটাকে যুক্ত করব। এখানে লিঙ্ক নিলাম সিএসএস, এরপরে স্টাইল ডট সিএসএস এর পরিবর্তে কী হবে, আমাদের নতুন ফাইলের ঠিকানা হবে, যেটা ছিল বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস। আমরা এখান থেকে এটাকেও ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার পর এখন যদি সেভ করি, দেখেন কি পরিবর্তনটা ঘটতে পারে। আমাদের যে কোডটা নিয়ে আসলাম আমরা, এই কোডের মধ্যেও কিন্তু h1কে একটি স্টাইল করে দেওয়া আছে আর কি, h1। চেক করে দেখি, আমরা এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা কন্ট্রোল প্লাস এফ চাপবো ফাইন্ডের জন্য। এখানে আমরা h1 সার্চ করব, দেখতে পাচ্ছি 1 of 6, মানে 6 জায়গাতে আমাদের এই কোডটা সম্পর্কে স্টাইল করা আছে। আমরা যদি শুধুমাত্র বুটস্ট্র্যাপ ডট সিএসএসে আসি, তাহলে ব্যাপারটি ভালো করে বুঝতে পারবো। আমরা যাচ্ছি বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এই হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এখানে অনেকগুলো লাইন বাই লাইন রয়েছে। এখানে কন্ট্রোল প্লাস এফ চাপবো, এরপরে h1 চাপবো, এরপরে দেখি খুঁজে পাওয়া যায় কি না। অবশ্যই খুঁজে পাওয়া যাবে, এই যে h1 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মার্জিন টপ 0 করা রয়েছে, মার্জিন বটম 0.5 ডিএম করা রয়েছে, ফন্ট ওয়েট 500 পিক্সেল, নো 500, এবং লাইন হাইট 1.2 রয়েছে। আমরা যদি বর্তমান যে h1 রয়েছে এটা স্টাইলটা দেখে আসি কত রয়েছে, রাইট বাটন ইনস্পেক্ট করে দেখি এখানে কত রয়েছে h1। এখানে ফন্ট সাইজ 2 ফন্ট ওয়েট নেই, এখানে আমাদের ফন্ট ওয়েট দেখেছিলাম। এরপর মার্জিন টপ মার্জিন বটম হালকা রয়েছে, মার্জিন টপ
আমাদের কোনো মার্জিন টপ নেই। মার্জিন টপ এখানে অনেক রয়েছে, মার্জিন বটম এখানেও অনেক রয়েছে। বাট এখানে আমাদের কত আছে? মার্জিন টপ ছিল 0, মার্জিন বটম ছিল 0.5 রেম। আমরা জানি 1 রেম সমান সমান 16 পিক্সেল, তাহলে এখানে 0.5 রেম মানে কি 8 পিক্সেল। লাইন হাইট 1.2। আমাদের এখানে কোনো লাইন হাইট আছে? লাইন হাইট সম্ভবত লাইন হাইট এখন পর্যন্ত নেই। ফন্ট ওয়েট বোল্ড ছিল। ওকে, এখন আমরা আমাদের ফাইলটাকে সেভ করব। ফাইলটাকে সেভ করলে অবশ্যই কিছু পরিবর্তন আসবে, কারণ কি এখানে একটি সিএসএস ফাইল রয়েছে, যে সিএসএস ফাইলের মধ্যে H1 নিয়ে একটি স্টাইল করা আছে, যেটা আমরা মাত্রই দেখলাম। মার্জিন টপ 0 পিক্সেল, মার্জিন বটম 0.5 রিএম, এরপর আর কি রয়েছে, ফন্ট সাইজ রয়েছে, তারপরে ফন্ট ওয়েট রয়েছে, ঠিক আছে, এগুলো এখানে আছে। তো আমরা এখানে সেভ করি। সেভ করার পরে আমরা ওয়েবসাইটে চলে আসবো। দেখতে পাচ্ছি আমাদের লেখার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আগে কিন্তু একটু ভিতরে ছিল, এখন একটু বাইরে চলে গেছে। এরপরে আরও কি পরিবর্তন রয়েছে, এখন আমরা H1 সিলেক্ট করে নিচে আমাদের গ্রাফে চলে আসবো। গ্রাফে চলে আসার পরে দেখেন দেখা যাচ্ছে এখানে মার্জিন টপ 0, মার্জিন বটম 8 পিক্সেল, বর্ডার নেই, প্যাডিং নেই, আর কিছু নেই। এখন H1-এ ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসি, এখানে দেখতে পারবো আমাদের স্টাইলগুলো রয়েছে, যেমন ফন্ট ফ্যামিলি তো একটি রয়েছে, সেন্স সেরিফ। এরপর আর কি আছে, আর কি রয়েছে, লাইন হাইট 1.2, ফন্ট ওয়েট 500। এই তো সব কোডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন যে কোডগুলো দেখতে পেলাম সেই কোডগুলো আসলো কোড থেকে, এই bootstrap.min.css, যেটা আমরা ডাউনলোড করে এই ফোল্ডারের মধ্যে রাখছি। এখন আপনি যখন ওয়েবসাইট বানাবেন, এত ফাইল নিয়ে প্যারা নাও পেতে চাইতে পারেন, তখন কি করবেন? তখন আমরা বাইরে থেকে শুধুমাত্র একটি ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করব, যে লিঙ্কে প্রবেশ করলে এখানে যা যা দেখা যায়, এখানে যা যা কোড দেখা যায়, এভরিথিং ওইখানেও পাওয়া যাবে। সেটাকে বলা হচ্ছে CDN। আমরা এখানে আসলাম, এরপর আসবো এই যে কোড লেখা আছে এখানে একটা, এই কোডটাকে কপি করে নেব। সিম্পল একটি ক্লিক করে কপি করে নিলেই হবে। কপি করে এটাকে আমরা এই সিএসএস যেখানে লিখেছিলাম HTML এর মধ্যে, এই লাইনটাকে রিপ্লেস করে নতুন লাইন বসিয়ে দেব। এখানে অনেক কোড দেখতে পাচ্ছি, এত কোড দেখে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা একটু পড়তে চেষ্টা করব। লিঙ্ক রয়েছে, রেফ রয়েছে, এরপরে একটি ওয়েবসাইটের ঠিকানা রয়েছে। আমরা এই ওয়েবসাইটে ভিজিট করব। কন্ট্রোল চেপে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ওয়েব পেজটি রান হবে। এই পাশে দেখেন এখানে কিন্তু সেম কোডগুলো দেখা যাচ্ছে, যেগুলো কিছুক্ষণ আগে আমরা একটি ফাইলে দেখতে পাচ্ছিলাম। সেম কোডগুলো এখানেও দেখা যাচ্ছে। ওকে, তো এতক্ষণ মূলত আমাদের এই যে ফাইল ছিল, ফাইল থেকেই স্টাইলগুলো আমাদের HTML এর মধ্যে ইফেক্ট পড়তো। বাট এখন কি হবে, এই যে ওয়েবসাইটের মধ্যে থেকে আমাদের স্টাইলগুলো নিয়ে আসবে, নিয়ে এসে HTML এর মধ্যে আমাদের ইফেক্ট ফেলবে। অবশ্যই এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে, যখন আপনার নেট থাকবে না বা আপনার ইন্টারনেট থাকবে না, তখন আপনারা অফলাইনে যে কোনো ওয়েব পেজ ডিজাইন কিন্তু আপনি এভাবে করতে পারবেন না। অবশ্যই সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে পরিচিত কী কী রয়েছে, লিঙ্ক নামে ট্যাগ পরিচিত, href এই প্রপার্টি পরিচিত, rel এটাও পরিচিত, বাট ইন্টিগ্রিটি এটা আমাদের কাছে পরিচিত না। এরপরে ক্রস অরিজিন, অ্যানোনিমাস এটাও আমাদের কাছে অপরিচিত। এগুলা আমাদের মূলত সার্ভার রিকোয়েস্টগুলো ঠিকভাবে ভেরিফাই করতে কাজে লাগে। এগুলোতে আপাতত হাত না দিলেও চলবে। আর যদি হাত দিতে চান তাহলে ইন্টিগ্রিটি নামে যে একটি হ্যাশ কোড রয়েছে, এই কোডটা আপনি মুছে দিতেও পারেন। এটা মুছে দিলেও আমাদের এখানে সঠিকভাবে সব কিছুই কাজ করবে। একইভাবে নিচে দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ রয়েছে। এই ট্যাগের মধ্যে আমাদের href ব্যবহার না করে src ব্যবহার করা হয়েছে। এর মধ্যে যা রয়েছে সবগুলো জাভা স্ক্রিপ্ট। আমরা এক্সটেনশন দেখে বুঝতে পারতেছি জাভা স্ক্রিপ্ট কোড রয়েছে। এটার মাধ্যমে দিয়ে আমাদের মূলত জাভা স্ক্রিপ্টের অনেক কাজ এখান থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। এই আর কি, আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এই কোডগুলোকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করে বুঝতে পারবো এখানে কী কী কাজ করা হয়েছে, কোনটা কারণে কোনটা ঘটতেছে। ফাইন, আমরা এখন কোডটা কিছুটা ক্লিন করে ফেললাম। এখন আমরা আবারও ওয়েব পেজ আসি। এখন কিন্তু আমাদের এটা লিঙ্ক ইন করা নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিলাম। আমাদের অফলাইনে কোনো ফাইল এখানে লিঙ্ক ইন করা নেই, তবুও এখন কাজ করবে আমাদের আগের মতোই, কারণ এখন কিন্তু আমাদের কম্পিউটার থেকে আসতেছে না, এখন আসতেছে বাহির থেকে। যে বাহির থেকে আসতেছে নাকি কোথেকে আসতেছে এটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করবো, ইনস্পেক্টে যাব। ইনস্পেক্ট থেকে এই যে মোর ট্যাব থেকে নেটওয়ার্কে যাব। আমরা সবগুলোকে এইটাতে মাধ্যমে মুছে ফেললাম, ক্লিয়ার। এখন এই পেজটা আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখতে পারবো কোন কোন ওয়েবসাইটে মূলত আমাদের এই ব্রাউজার রিকোয়েস্ট পাঠাইছে। প্রথমত দেখতে পাচ্ছি WS, এখানে গেছে, ভালো কথা। এরপরে কোথায় গেছে, index.html যাওয়ার পরে কি হয়েছে, যাওয়ার হইলো। এরপরে দেখতে পাচ্ছি bootstrap.min.css, এরপর দেখতে পাচ্ছি style.css, সবার শেষে আবারও bootstrap.min.css। এই সকল জায়গায় রিকোয়েস্ট পাঠানো হয়েছে।
এখান থেকে 200 মানে হচ্ছে সাকসেস কোড। এটার মাধ্যমে আমাদের কাছে সে রিকোয়েস্ট থেকে কিছু ডেটা নিয়ে বাসায় ফিরে আসছে, তারপর সেটাকে আমরা ইচ্ছামতো স্টাইলের মধ্যে রূপান্তরিত করেছি। এই হচ্ছে কাজ। আর যখন আমরা কম্পিউটার থেকে ব্যবহার করলাম তখন কম্পিউটার থেকে আসতেছিল। আর এখানে দেখেন, খেয়াল করেন cdn.js deliver.net ইত্যাদি 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 এরকমভাবে কাজ করতেছে। ফাইন। তো সিডিএনটার ব্যাপারটা বুঝলাম, এবং পাশাপাশি আমরা কিভাবে আমরা বুটস্ট্র্যাপ শুরু করতে পারি সেটাও কিন্তু দেখে ফেললাম। বুটস্ট্র্যাপ শুরু করতে পারলে আমাদের পরিবর্তনটা কোথায় বোঝা যাবে। আমরা পরিবর্তন বোঝার জন্য একটা ছোট কাজ করতে পারি। সেটা কি, আমরা এটাকে সিলেক্ট করব, হেডে যাব, মানে বর্তমান এই অবস্থা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের। এখন আমরা এই সিএসএস কোডটাকে ডিলিট করে দেব। ডিলিট এলিমেন্ট। দেখেন, ডিলিট করে দিলে সাথে সাথে স্টাইলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার রিফ্রেশ করি, ওই ডেটাটা চলে আসছে, আমাদের স্টাইলটা বুটস্ট্র্যাপের সাথে সংযুক্ত হয়ে নতুন একটি স্টাইল আমাদের সামনে দেখাচ্ছে। তো আপাতত আমার মনে হয় ব্যাপারগুলো বুঝতে পেরেছেন সবাই। এরপরে আমরা সিডিএন বুঝলাম, এরপরে আমরা বুটস্ট্র্যাপ কন্টেইনার নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপের মধ্যে অনেক বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে। গতদিনে আমরা একটি স্টাইল করেছিলাম, সেই স্টাইলটা নিয়ে একটু আলোচনা করব। স্টাইল.css ফাইলে যাচ্ছি, এখানে আমরা কন্টেইনার নামে একটি ট্যাগ নিচ্ছি, ক্লাস নিচ্ছি। কন্টেইনার আমরা আগে বলে দিতে পারি কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনার মধ্যে আমরা ম্যাক্স উইড বা শুধু উইড, WIDT ইজ উইড বলে দিচ্ছি 900 পিক্সেল। এরপরে আমাদের হাইটও কিছুটা বলতে হবে। হাইট না বললে আমরা বিজি কালারটা চেঞ্জ করতে পারি, বিজি কালার। আচ্ছা, এই কালারটাই দিলাম আমরা। এখন এই বুটস্ট্র্যাপ আমরা এখানে যদি ব্যবহার করি কন্টেইনার নামে একটি ট্যাগ, যেমন এখানে আমি একটি ডিপ ক্লাস নিচ্ছি কন্টেইনার। এরপরে আমাদের ডকুমেন্ট নামে ফাইলটি এখানে বা এই লাইনটি বসিয়ে দিচ্ছি। এখন কি ঘটবে, ডকুমেন্ট নামে লেখাটি কন্টেইনার নামে একটি ট্যাগের মধ্যে অবস্থান করবে। ফাইন। আমরা এখানে যে কন্টেইনারের মাধ্যমে ব্যবহার করার কারণে মাঝখানে চলে আসছে, কারণ কি, আমাদের কন্টেইনার নামে একটি ক্লাস অলরেডি কিসের মধ্যে আছে, বুটস্ট্র্যাপের মধ্যে আছে, সেটা ইফেক্ট ফেলছে। আমরা এটাকে লিঙ্ক করে রাখি আর ব্লক করে রাখি। এখন আমরা টেস্ট করি, দেখা যাচ্ছে এখন আমাদের উইড রয়েছে 900 পিক্সেল। এরপর আমাদের ডকুমেন্ট নামে লেখাটি রয়েছে, এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটি হলুদ হয়েছে। ফাইন, আমরা এগুলো করে ফেললাম। আমরা আর একটু কমেও দিতে পারি, এখানে আমরা এখানে কমে কত দিতে পারি, 780। সেভ। এখন দেখা যাচ্ছে আরও ছোটো হয়ে গেছে, বাট এটা একটা কিনারে রয়েছে। আমরা এখানে আরও অনেক কোড লিখতে পারতাম, যেমন HTML এর মধ্যে এসে এই H1-এর পরে একটি প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পর এখানে লরনেম 500 এন্টার চেপে দিলাম, সেভ করলাম। সেভ করলে দেখা যাবে আমাদের এটার মধ্যে কিন্তু সব কোডগুলো লেখা হইতেছে বা সব কন্টেন্টগুলো এখানে লেখা হচ্ছে। বাট এই কোডটা যদি বা এই ব্লকটাকে যদি ঠিক মাঝখানে লেখা যেত তাহলে কেমন হতো, অনেক ভালো হতো। তো মাঝখানে রাখার জন্য আমরা জানি যে স্টাইল থেকে আমরা কি স্টাইল করব, মার্জিন অটো ব্যবহার করব। মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো, এটা ব্যবহার করে দেখা যাবে আমাদের কন্টেন্টটা ঠিক মাঝখানে থাকবে। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো ঠিক মাঝখানে চলে আসছে। ফাইন। এখন কি করি, এখন যদি আমাদের স্ক্রিনটা ছোট হয়, ছোট করতেছি, দেখেন যখন আমাদের নির্দিষ্ট সাইজে থেকে ছোট করব তখন নিচে একটি স্ক্রল বার আসতেছে। রেসপন্সিভ ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ভূমিকা বা বড় নিদর্শন হচ্ছে নিচে কোনো স্ক্রল বার থাকবে না। আশা করি বুঝতে পারলেন। তো আমরা যখন ছোট করতেছি তখন স্ক্রল বার হচ্ছে, যখন বড় করতেছি তখন ঠিকঠাক মাঝখানে আছে। এটাকে আমাদের ফিক্স করতে হবে। এটাকে ফিক্স করার জন্য আমাদের একটি সুন্দর সিস্টেম রয়েছে। আমাদের উইডের কাছে বলবো 100%। উইড যদি 100% বলি কি ঘটবে, সেভ করলাম। 100% বললে আমাদের 100% উইড কাজ করবে। যত উইড কমাই বাড়াই সবসময় 100% থাকবে। এটাও কিন্তু বাজে লাগতেছে, আমরা চাচ্ছি ঠিক মাঝখানে থাকবে, বাট দুপাশ থেকে সমান জায়গা ছেড়ে দিয়ে ঠিকঠাক মাঝখানে অবস্থান করবে। এটার জন্য আমরা কি করব, ম্যাক্স উইড। তোমার উইড হবে 100% বা শতভাগ, কিন্তু তুমি যতই শতভাগের দাবি নিয়ে চলাফেরা করো, তুমি সর্বোচ্চ তুমি কতটুকু পারবা, 780 পিক্সেল পর্যন্ত তুমি মুভ করতে পারবা। ওকে, এখন আমরা আসি ওয়েবসাইটে। দেখতে পাচ্ছি এখানে দুপাশ থেকে সমান অংশের জায়গায় ছেড়েও দিয়েছে অটোর জন্য, আর লেখাগুলো ঠিক বা আমাদের টোটাল ব্লকটা ঠিক মাঝখানে রয়েছে। এখন আমরা নির্দিষ্ট সাইজের থেকে ছোটো করব, দেখব তখন কোনো স্ক্রল বার আসবে না। কারণ যখন ছোটো থাকবে তখন 100% কাজ করবে। যখন 780 পিক্সেল ক্রস করবে তখন চেক করে দেখবে কি ও একজন তো চেয়েছে যার উইড বা যার এই জিনিসটা 700 এত পিক্সেল বেশি হওয়া উচিত হবে না। তো
তখন সে এই রুলটা মেনে নেবে, বাট যখন ছোট হবে তখন তো সে 100%টাই ব্যবহার করবে, এই আর কি ব্যাপারটা এরকমভাবে কাজ করে। তো আমরা এখানে যা যা লিখলাম এটা নামে একটি ক্লাস বুটস্ট্র্যাপের মধ্যেও আছে যার নামটা হচ্ছে কন্টেইনার। আমরা চেক করে দেখতে পারি, কিভাবে দেখব, আমরা এই যে কোড আছে এই কোডটা ওপেন করব, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ওপেন হবে, এখানে ফাইন্ড আউট করব কন্ট্রোল এফ, এরপরে আমরা কন্টেইনার নামে লেখাটি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছি 36টি লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে কন্টেইনার নামে যতগুলো মার্ক করা রয়েছে সবগুলোতে একটি করে স্টাইল করা রয়েছে, এই স্টাইলটাই মূলত আমাদের এখানে কাজ করতেছে। আমরা এখন এটা ব্যবহার না করে কাস্টম কন্টেইনার ব্যবহার করলাম। কাস্টম কন্টেইনার ব্যবহার করার কারণে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো, মার্জিন ঠিকঠাক চেঞ্জ হয়ে গেল, ম্যাক্স উইথ অন্যরকম একটা অবস্থান হলো, এই আর কি ব্যাপারটা। আর আমরা যখন কম্পিউটারে বা আমাদের যে বুটস্ট্র্যাপে যে কন্টেইনার আছে সেটা ব্যবহার করব, তখন কি করতে হবে, কন্টেইনার নামে যেহেতু একটি ক্লাস অলরেডি রয়েছে, সুতরাং এখান থেকে আমাকে নাম মুছতে চলবে। এখান থেকে মুছবো কেন, আমি তো কন্টেইনার নামে ক্লাসটি ব্যবহার করতে যাচ্ছি, তাই না? এই কন্টেইনার কার মধ্যে আছে, রয়েছে এই সিএসএস এর মধ্যে আছে, তাহলে এটাকে আমরা আনকমেন্ট করে দিব। আনকমেন্ট করে দিলে দেখতে পারবো আমাদের সাইটে আবারও ঠিকঠাক মাঝখানে কন্টেন্টগুলো চলে আসছে, দেখা যাচ্ছে লেখাগুলো ঠিক মাঝখানে চলে আসছে। এই হচ্ছে কন্টেইনারের জাদু। কন্টেইনার ছাড়া আরও অনেক কিছু রয়েছে। প্রথম দিনে আমরা বুটস্ট্র্যাপ চিনতে হইলো, আমাদেরকে বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করতে হবে সেটাও জানতে হইলো। পাশাপাশি বুটস্ট্র্যাপে আমাদের বেশ কিছু সমস্যা ফিক্স করেছি আমরা অলরেডি। সব শেষে আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে সেট আপ করে বুটস্ট্র্যাপে কন্টেইনার নিয়ে আমরা ছোটো একটি কাজও করে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপের মধ্যে চলে যাব। বুটস্ট্র্যাপে অনেক মজার মজার কাজ রয়েছে, সেগুলো আমরা শিখতে শুরু করব। আশা করা যায় আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমাদের সাথে থেকেই এই কোর্সটি শেষ করবেন। আমি আজকের ক্লাসটা আর বাড়াতে যাচ্ছি না, আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করা যায় কোনো সমস্যা কারো হয়নি এতটুকু আলোচনার মধ্যে। যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরাও সেটা ফিক্স করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।